সুপ্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এক স্থান থেকে রোজা শুরু করে অন্য স্থানে যদি কেউ গমন করে তাহলে যে রোজার কম বেশি হয় তাহলে সে কিভাবে করবে? ধরুন কেউ যদি বাংলাদেশ থেকে সৌদি আরব গেল তাহলে সৌদি আরব কিন্তু বাংলাদেশ থেকে একদিন আগে রোজা রাখা হয়। একদিন আগে যদি যায়, যেমন কারো যদি বাংলাদেশ থেকে প্রায় ধরুন ২৭টা রোজা করে গেল, সৌদি আরব গেল, তার রোজা কিন্তু ২৮টা হয়ে যাবে। কারণ সৌদি আরব একদিন আগে রোজা রাখা হয়। এখন কেউ যদি এক দেশ থেকে আরেক দেশে সফর করে, তখন কিন্তু তার জন্য ওই দেশের হিসাবটাই গ্রহণযোগ্য হবে। এখন ওই দেশের হিসেবে যদি ঈদ হয়, তাহলে তার যদি রোজার সংখ্যা ২৭টা বা ২৮টা হয়, কারো যদি এরকম সাধারণত ২৮টা হতে পারে, কারো যদি ২৮টা হয়, তার ২৯ রোজা হয়নি। বাংলাদেশ থেকে ধরেন সে ২৮ রোজা রেখে সৌদি গিয়েছে, সে ২৯ রোজার দিন সৌদি আরবে কি ঈদ হয়ে গেছে, তাহলে সে কি করবে? তাহলে সে সৌদি আরবের সাথে ২৯ তম রোজার দিন সে ঈদ করে ফেলবে, পরবর্তীতে একটি রোজা সে রেখে দিবে। তাহলে আশা করা যায় তার রোজা ২৯টি পূর্ণ হবে, কারণ আরবি মাস ২৯ বা ৩০ হয়। কিন্তু যদি বাংলাদেশ থেকে সে ধরেন ২৯টা রোজা পালন করে গেছে, অথবা ৩০টা রোজা বাংলাদেশ থেকে পালন করে গেছে, কিন্তু অন্য আরেকটা দেশে যাওয়ার পর সেখানে এখনো কি রমজানের রোজা পালন করা হচ্ছে, তাহলে সে তাদের সাথে রোজা রাখবে। সেটা যদি ৩০-এর বেশিও হয়, সেটা আহ রমজানের পবিত্রতা রক্ষার্থে, রমজানের পবিত্রতা যেন ক্ষুণ্ণ না হয়, এই জন্য তাকে তাদের সাথে, ওই দেশের সাথে রোজা কন্টিনিউ করতে হবে এবং সবাই একসাথে ঈদ করবে। তাহলে কোনোভাবেই কোনো একটা দেশের মধ্যে সবাই যখন ঈদ করে তখন ঈদ করতে হবে, কয়েকজন মিলে আগে বা কয়েকজন পরে ঈদ করার কোনো সুযোগ নেই। এই জন্য বিষয়টা আমরা অবশ্যই আমরা লক্ষ্য রাখবো।